এখন দেখো তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করো, ক্যালকুলেশন করো, করে দেখো কত আসে। আচ্ছা এটা হিসাব করলে কত আসে? 7716 না কেজি। আচ্ছা 7716 আসলো, ভালো কথা। আর এর আগে আমরা ওয়েবের ওজন কত পাইছি বলো? এটা পাইছি 2116.8, 2116.8। তাহলে এখন বলো এখানে বড় কোনটা? স্যার ওইটা 7716। এখানে দশমিকের পর ডিজিট কয়টা? একটা দুইটা তিনটা চারটা, মানে এখানে 4 ডিজিটের অঙ্ক। আর এখানে দশমিকের আগে ডিজিট কয়টা? একটা দুইটা তিনটা চারটা। তাহলে অবশ্যই ওইটাই বড় হবে, এটা ছোট হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখব 2116.8 কেজি। আচ্ছা দেখো এখানে আমি একটা মিস্টেক করছিলাম। মিস্টেক কি? আমরা যখন ওজন বের করি তখন মোট গভীরতাটাকে নেই, কার্যকরী গভীরতা নেই না। এখানে বড় হাতে ডি হবে, ঠিক আছে? আর আমরা যে এখানে মোট গভীরতা বের করছি, মোট গভীরতা ডি এর মান বের করছি, এই ডিটা এখানে হবে 48 সেন্টিমিটার। এখানে 39 হবে না, 48 হবে। তোমরা সূত্রটা একটু চেঞ্জ করে নাও, সূত্রটা একটু। টি মাইনাস এর পরে এটা কি লিখছেন? বড় হাতে টি মাইনাস টি হবে, মাইনাস টি হবে। টি, হ্যাঁ মাইনাস টি। সূত্রটা লেখা একটু মিস্টেক হয়েছিল আমার। আচ্ছা তাহলে এখন এখানে 48 ধরে হিসাব করো। তাহলে 6 ইন্টু 0.20 ইন্টু হলো 0.48 মাইনাস হলো 0.12, এটা হচ্ছে 1036.8। হ্যাঁ 36.8 কেজি। তাহলে এটা কি ছোট? আর আমরা আগে কত পাইছিলাম? 2116.8, এটা হলো বড়। তাহলে এত পর্যন্ত হইলেই ঠিক আছে, মানে 1036.8 কেজি হইলেই ঠিক আছে। তাই আমরা বেশি ধরে কাজ করছি, তাহলে এই ক্ষেত্রে ডিজাইন ঠিক আছে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? নুসরাত, সামিয়া, কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে এটা হলো। এখন দেখো এরপরে ধাপ 5। মানে সবকিছু কি বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা থাকে সেটা হচ্ছে জি বলো। হ্যাঁ বি, সেটা হলো বি। বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব আছে এটা হলো বি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর এখানে যে বি প্রাইম আছে এটা হলো প্রস্থ। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? এক কথায় আমি এখানে বিষয়টা দেখাচ্ছি তোমাদের। এখানে বি বলতে বোঝাচ্ছে এই যে তোমার উপরেটা কি ফ্লাঞ্জ, নিচেটা হলো ওয়েভ। তাহলে এখানে ফ্লাঞ্জের যে প্রস্থ এটা হলো বি। এখন এখানে কি একটা টি বিম আছে, আবার এখানে টি বিম থাকবে, আবার টি বিম থাকবে, এইভাবে থাকবে আর কি। তাহলে এখানে বড় হাতের যে বি এটা হলো কেন্দ্র থেকে কেন্দ্র, মানে শুধুমাত্র বি, এটা হলো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব বা ফ্লেঞ্জের প্রস্থ। আর বি প্রাইম যেটা আছে এটা হলো ওয়েভের প্রস্থ, ঠিক আছে? এই যে এখানে যে এতটুকু ওয়েভ আছে এই ওয়েভের প্রস্থ হলো বি প্রাইম। এই হলো বিষয়। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। তারপরে দেখো টেনসাইল রোডের ক্ষেত্রফল। তাহলে টেনসাইল রোডের ক্ষেত্রফলের জন্য আমাদের যে সূত্র জানা আছে আমরা এটা ইউজ করব। তাহলে এস ইজ ইকুয়াল টু, আচ্ছা টেনসাইল রোডের ক্ষেত্রফল। এখন আমরা টেনসাইল রোডের ক্ষেত্রফল বের করব। এখন ঠিক আছে?
হ্যালো, জি স্যার। তাহলে এম বাই এফ এ জেডি এটা হলো সূত্র। তাহলে দেখো এম এর মান আমরা 3 নম্বর ধাপে বের করছিলাম। তাহলে এম এর মান হলো 1746360 ডিভাইডেড বাই এফ এস এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে 1400। আর জেডির মানটা আমরা বের করে নিব। তাহলে জেডির মান বের করার জন্য তোমাদের সূত্র দিয়েছিলাম, সূত্রটা কি বলো? ডি মাইনাস টি বাই টু। তাহলে ডি, এই ডি এর মান কত? ছোট হাতে ডি এর মান 39 মাইনাস টি এর মান কত? 12 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হিসাব করলে দেখো কত আসে। 39 মাইনাস হলো 12/2, তাহলে 33 সেন্টিমিটার। এই জন্য আমরা জেডির মান 33 নিব। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? মূল কথা হলো ধাপগুলো মুখস্থ রাখলেই তো হইতেছে। ডিজাইনের অঙ্ক তো তেমন কিছু না, মূল কথা হলো ধাপগুলা। তাহলে কে, এটা আসবে কি সেন্টিমিটার স্কোয়ারে, এটা আসলো। এরপরে আমাদের ধাপ কি ছিল? এরপরে ছিল রডের সংখ্যা। তাহলে আমরা লিখবো যে 32 মিলিমিটার ডায়া রড ব্যবহৃত হলে রডের সংখ্যা। তাহলে রডের সংখ্যা কি হবে? সূত্রটা হলো এস এর মান কত? 37.8, মানে মোট ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা রডের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি? π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখানে বা একটা রডের ব্যাস স্কোয়ার। তাহলে এখানে রডের ব্যাস কত? 32 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটার করি 3.2 সেন্টিমিটার হবে, তারপরে স্কোয়ার। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? হ্যালো। স্যার এখানে কি প্রুফ দিতে পারবো? না, এখানে 25 নেওয়ার দরকার নাই। মানে এটা যেহেতু তারা বলে দিছে যে টি বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে 32ই নিছে, এই জন্য তোমরা 32 ধরে কাজ করো, ঠিক আছে? তাহলে এটা হিসাব করব, হিসাব করে দেখো কত আসে। আমি হিসাব করতেছি 37.8 ডিভাইডেড বাই 5/4 ইন্টু হলো 3.2 স্কোয়ার। হ্যাঁ, 4.7 আসে। এখন রডের সংখ্যা তো হ্যাঁ, রডের সংখ্যা তো আর ধরো ভগ্নাংশ হইতে পারে না, এই জন্য 5টা ধরে নিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে চাপ নিরীক্ষা করব বা চাপ পীড়ন নিরীক্ষা করব। তাহলে আমরা সূত্রের শিডিউল বারে চলে যাই। চাপ পীড়ন নিরীক্ষা। তাহলে চাপ পীড়ন নিরীক্ষার ক্ষেত্রে এখানে সূত্র দিছি, সূত্র যেভাবে দিছি এভাবেই কাজ করবা, এটাই বি ইকুয়াল L/4। তাহলে এল এর মান কত? এল এর মান হলো 6 মিটার। তাহলে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করব, আর নিচে হলো 4। তাহলে হিসাব করলে কত আসবে বলো? 150 সেন্টিমিটার। 2 নম্বর সূত্র কি ছিল? বি ইজ ইকুয়াল টু 16t প্লাস কি বি প্রাইম। তাহলে 16 ইন্টু টির মান কত? 12 প্লাস বি প্রাইমের মান আমরা কত পাইছি? 20। তাহলে এখন এটা ক্যালকুলেটর হিসাব করো, হিসাব করলে 212 সেন্টিমিটার আসবে। এরপরে 3 নম্বর ধাপের সূত্র কি ছিল? বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি? 4 মিটার। সেন্টিমিটার করলে কি 100 দ্বারা গুণ করব, তার মানে কি 400 সেন্টিমিটার। এখন বলো এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা? হ্যালো। আচ্ছা, এটা হলো। এখন দেখো এখানে যে মানগুলো পাইছি সব থেকে নিম্ন মান কত? সব থেকে নিম্ন মান হলো 150 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো, স্যার দেখছেন 4 ইনটু 100, এটা কি সূত্র? না সূত্র না। এখানে দেখো তোমাদের সূত্রে শিডিউল বারে লিখছিলাম যে বি ইজ ইকুয়াল টু বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব।
এখন কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে? 4 মিটার। 4 মিটারকে যখন সেন্টিমিটার করব তখন 100 দ্বারা গুণ করব, এই জন্য 400 সেন্টিমিটার। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে সূত্রের শিডিউল বার, আমি যখন অঙ্ক করাবো তোমরা সূত্রগুলো অফসেট পেজে লিখবা, লিখে সামনে রেখে দিবা, দলিল রেখে দিবা আর কি, দলিল রেখে তারপর অঙ্ক করবা, এটা তোমাদের বুঝতে সহজ স্যার হবে। এখানে 100 দিচ্ছেন, এটা কি মিটার